চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগেলে তোমায় লাগে আরো ভালো। আমি আর অনু একসাথে কলেজ থেকে বাসায় ফিরছিলাম। হঠাৎ রাস্তার একপাশ থেকে একটা ছেলের গান শুনে তাকিয়ে দেখি তিনটা বকহাটের ছেলে আমাদের দিকে তাকিয়ে আছে। একজনের দিকে তাকিয়ে তো আমি ফিদা। ব্ল্যাক প্যান্ট, হোয়াইট টি শার্টের উপরে ব্ল্যাক ব্লেজার, হাতে জ্বলন্ত সিগারেট। ওফ, দেখতে ঠিক আমার ফেভারিট হিরো শাহরুখ খানের মতো লাগছে। ইচ্ছে করছে কথা বলি, কিন্তু কি বলবো গিয়ে। হ্যাঁ, পেয়েছি। একটু যে গান করলো আমাদের দেখে, সেটা নিয়ে একটু ঝগড়া করে আসি। বন্ধুরা মিলে সিগারেট খাচ্ছি আর গান করছি, হঠাৎ একটা মেয়ে আমাদের সামনে এসে বলে, এই বখাটে ছেলে, মেয়েদের দেখলে মাথা ঠিক থাকে না? আর আমরা একা চলছি না, দোকলা চলছি, তাতে আপনার কি? আপনার নাম বুঝি চুমকি, মিস বিউটিফুল? আমার নাম চুমকি হতে যাবে কেন? আমার নাম রিমা। তাহলে আমি তো রিমা বলে গান করিনি, চুমকি বলেছি। গান তো আমাদের দেখেই করেছেন, কোনো কাজ নেই। এখানে বখাটেদের মতো দাঁড়িয়ে আছে। আমি একজন পাইলট, বুঝেছেন? তা আপনি কি উড়ান? বিমান, হেলিকপ্টার? আমার বাবার টাকা উড়াই, তো হলাম না পাইলট? ফালতু কাজ ছাড়া ভালো কিছু করতে পারেন না? এমন করে বলছেন মনে হচ্ছে আমার গার্লফ্রেন্ড আমাকে বলছে ভবিষ্যতের জন্য কিছু করতে। আপনি চাইলে হতে পারি, সমস্যা নেই। আপনি দেখতে ভালোই, ঠিকঠাক আছেন। শুধু এ বখাটেগিরি ছাড়লেই হবে। আর ইউ সিরিয়াস মিস? আমি রিমা, নট মিস, ওকে? আর সিরিয়াস আমি। আমি ফাহিম। আচ্ছা, আপাতত আমরা বন্ধু হই, তারপর না হয় দেখা যাবে রিলেশনে যাওয়া যায় কিনা। নট আ ব্যাড আইডিয়া। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড। ঠিক আছে, তাহলে আমি কি আপনার মোবাইল নাম্বার পেতে পারি? অবশ্যই। 0186। রিমার থেকে ওর মোবাইল নাম্বার নিয়ে চলে আসি বাসায়। বাসায় আসতে আম্মু বলে, কিরে, সারাদিন শুধু ঘুরে বেড়ালে হবে? তোর আব্বুর সাথে অফিসে গেলেও তো পারিস। আমার এই অফিসটা বেশ ভালো লাগে না আম্মু। লেখাপড়া শেষ করে বেকার আর কতদিন ঘুরবি? এখন খেতে দাও তো আম্মু, খুব ক্ষুধা পেয়েছে। বাহির থেকে এসেছিস মাত্র, ফ্রেশ হয়ে আয় আগে। আমি ঠিক আছে বলে গিয়ে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে রুমে এসে শুয়ে আছি। সেই কখন থেকে কথা বলে যাচ্ছি, এখনও পরিচয়টা দেওয়া হয়নি। আমি ফাহিম শেখ, বাবা শরীফ শেখ, একজন বিজনেসম্যান। আমার আরও একটা পরিচয় আছে, গল্পের সাথেই থাকুন, জানতে পারবেন। ঘুমিয়ে এখন চোখ বন্ধ হয়ে যাচ্ছে, এখনও একটু ঘুমিয়ে নেওয়া প্রয়োজন। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আব্বু আম্মুর সাথে কিছু সময় গল্প করে রুমে এসে শুয়ে আছি। এবার পরিচয়টা দিয়ে দিই। আমি রিমা খান, আব্বু রহিম খান, একজন সরকারি কর্মচারী। এবার অনার্সে পড়ছি। আর কিছু বলতে পারছি না, পড়তে বসতে হবে। আগামী একটা অ্যাসাইনমেন্ট আছে, তাই পড়তে হবে। বিকেলে মোবাইলের রিংটোনে ঘুম ভেঙে যায়। মোবাইল হাতে নিয়ে দেখি রিমা কল করেছে। বলুন, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? এখনো ঘুমাচ্ছেন নাকি? বেকার মানুষ কি আর করবো বলুন, সারাদিন ঘুমিয়েই কাটিয়ে দেই। তা বেকার না থেকে একটা কাজ করলেই তো পারেন, তাই না? কাজ করতে আমার ভালো লাগে না, এত সুন্দর ঘুরে ফিরে কাটাতে পারলে কে কাজ করে বলুন? তাহলে বিয়ের পর বউকে খাওয়াবেন কি? বাতাস খেয়ে থাকবে, আর কি করার, আমি তো কাজ করি না। বিয়ের পর আপনার বউ আপনাকে ইচ্ছা মতো পিটাবে কাজ না করলে। কেন, আপনি কি গুন্ডি নাকি যে আমাকে পিটাবেন? আমি গুন্ডি হতে যাব কেন? আমি খুবই ভদ্র আর নম্র একজন মেয়ে। তাহলে বললেন যে বিয়ের পর আমাকে পিটাবেন। ওটা তো এমনিই বলেছি। আচ্ছা, আপনি কি বিজি আছেন? বেকার ছেলে, আমি বিজি থাকবো কি নিয়ে বলুন? আমাকে নিয়ে ঘুরতে যাবেন আজ? প্রথম দেখায় ঘুরতে যেতে চান? আমি যদি আপনার ক্ষতি করে ফেলি তখন? বন্ধুকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। আমার এইটুকু বিশ্বাস তো আপনার উপর আছে। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি, আপনি আপনার বাসার ঠিকানাটা বলুন। এরপর রিমা ওর বাসার ঠিকানা বলে কল কেটে দেয়। আমি ঠিক আছে বলে ফ্রেশ হয়ে এসে একটা নেভি ব্লু রঙের টি শার্ট পরে রুম থেকে বের হয়ে নিচে আসতেই আম্মু বলে,
কিরে, এখন আবার কোথায় যাচ্ছিস? সেই সকাল থেকে দুপুর পর্যন্ত বাহির থেকেও বের হোস নেই। আমি তোমার হবু বৌমাকে নিয়ে ঘুরতে যাচ্ছি। তুমি কি চাও তোমার হবু বৌমা আমার সাথে রাগ করে প্রেমটা হওয়ার আগেই শেষ করে দিক? তোর মতো কাচ্চো ছেলের সাথে আবার কোনো মেয়ে প্রেম করে? মেয়েটার পছন্দ এত খারাপ? তোমার ছেলেকে দেখতে একদম সিনেমার নায়কের মতো। মেয়েরা পাগল না হয়ে কি করবে বলো? হয়েছে, আর নিজের এত প্রশংসা করতে হবে না। সন্ধ্যার আগে বাসায় চলে আসিস। তোর আব্বুর বন্ধুর মেয়ের আজ জন্মদিন, সেখানে যেতে হবে। আমু তুমি তো জানো আমার এসব পার্টি টার্টি ভালো লাগে না। তোমরা চলে যাও না। তোর আব্বুকে কল করে বলেছে সবাইকে নিয়ে যেতে, আর তোর আব্বু বারবার কল করে বলেছে তুই যেন আমাদের সাথেই যাস। ঠিক আছে, আমি পার্টিতে চলে যাব, ওইখান থেকেই তোমরা চলে যেও। বলে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে চলে আসি রিমার দেওয়ার ঠিকানায়। বাসা থেকে বের হতে যাব তখন আম্মু বলে, কি রে, তুই এখন কোথায় যাচ্ছিস? তোমাকে না বললাম আজ অনুর জন্মদিন, সেখানে যাচ্ছি। অনুষ্ঠান তো সেই সন্ধ্যায়, এখন কোথায় যাচ্ছিস? তুমি তো অনুকে চিনো আম্মু, লেট করে গেলে রেগে যাবে। আচ্ছা, সাবধানে যাস, আর অনুষ্ঠান শেষ হলে সোজা বাসায় চলে আসিস। ঠিক আছে আম্মু, এখন আমি যাই, আমার লেট হচ্ছে। বলে আম্মুর গালে চুমু দিয়ে বাসা থেকে বের হতেই দেখি ফাহিম বাইকের সামনে দাঁড়িয়ে মোবাইল টিপছে। আমি কাছে যেতে আমার দিকে এক পলকে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি ফাহিমের দিকে। রিমা একটা আকাশী নীল রঙের গাউন পরেছে, কানে ছোট্ট একটা পাথরের ঝুমকো, চোখে কাজল, মুখে একটু আটা ময়দা নেই, মানে মেকআপ নেই। পুরীত সুন্দর যাকে বলে ঠিক মায়াবতী কন্যা লাগছে। চোখ সরাতেই পারছি না রিমার দিক থেকে। কিছু সময় দুজন দুজনের দিকে তাকিয়ে দেখি হঠাৎ একটা গাড়ির হর্ন বেজে ওঠে। দুজন বাস্তবে ফিরি, দুজনে দুজনের দিকে তাকিয়ে হেসে দেই। আপনাকে আজ খুব সুন্দর লাগছে। এর আগে সত্যি আমি এত সুন্দর মেয়ে কখনো দেখিনি। আপনাকেও এখন খুব সুন্দর লাগছে, যে কোনো মেয়ে ক্রাশ খাবে। বলে চোখ থেকে একটু কাজল নিয়ে আমার হাতের কনিষ্ঠ আঙ্গুলে লাগিয়ে দিয়ে বলে, কারো নজর যেন না লাগে। তাহলে আমারও তো এটাই করা উচিত, আপনারও তো নজর লাগতে পারে। বলে রিমার চোখ থেকে একটু কাজল নিয়ে রিমার কনিষ্ঠ আঙ্গুলে লাগিয়ে দিই। দুজন একসাথে হেসে দেই। আচ্ছা বাইকে উঠুন, হাতে বেশি সময় নেই। কেন, তারা আছে বুঝি আপনার? আর বলবেন না, আবুর বন্ধুর মেয়ের জন্মদিন, সেখানে যেতে হবে সন্ধ্যায়। আমার বান্ধবী অনুর আজ জন্মদিন, আমাকেও সেখানে যেতে হবে সন্ধ্যায়। আমি রিমাকে পৌঁছে দেবো বলে দুজনে বাইকে উঠে বসে পড়ি। এরপর দুজনে একটা নদীর পাড়ে এসে বসি। রিমা বলে, আচ্ছা, একটা সত্যি কথা বলবেন? অবশ্যই, বলুন কি জানতে চান। আপনি কখনো কারোর সাথে প্রেম করেছেন? এসবের জন্য কখনো সময় হয়ে ওঠেনি। লেখাপড়া নিয়ে এত বিজি ছিলাম যে এসব নিয়ে কখনো ভাবিনি। আর আমি একটা জবও করি, সেটা আমার বাসার কেউই জানে না। তাহলে আপনি যে বললেন আপনি বেকার, কোনো কাজ করেন না? একটু সমস্যার কারণে কাউকে বলা হচ্ছে না, তবে খুব শীঘ্রই সবাইকে বলবো, আপনাকেও। আপনি কোনো গ্যাংয়ের সাথে আবার কাজ করেন না তো? অনেকটা ওইরকমই বলতে পারেন। কিছুদিন অপেক্ষা করুন, সব বলবো। এখন বলতে পারবো না। এরপর কিছু সময় দুজনের মাঝে নীরবতা। একটু পর আমি নদীর দিকে তাকিয়ে বলি, দুরন্ত নদীর বুকে সখী কি যে মত্ত ঢেউ জাগে, সেই ঢেউয়ের জল হয় যে কি রক্তিম অন্তরাগে। চলো হাঁটি অনুরাগে, হাতটি ধরে নদীর তীরে, এই মৃত্তিকার তলে অন্তিম শয্যা পাতার আগে। নদীর বুকে হাঁটছে আলো, আঁকছে বিকেল নতুন প্রেম, কাঁধের ওপর ঠেকিয়ে মাথা, বাচ্চে হৃদয় বাচ্চে প্রেম। শূন্য চোখে দেখেছি নদী, ছিল না তাতে পাল, অথই ছিল জল, ঢেউ ছিল না মাতাল। নদী কি এমনই থাকে, থাকে না ঢেউ? এমন কথা যায়নি শোনা, বলেনি তো কেউ। ওই নদী, ওই জল, ঢেউ মেখে বইবে ঝর্ণা ধারা, ওই রূপলি ঢেউয়ের তালে মন হবে পাগল পাড়া। কোথায় নদী তুমি, দাও সারা, সারা দাও, তোমার কুলেই ভিড়িয়েছি আমার ছোট্ট নাও। দুজনে একসাথে মুচকি হাসি। আরও বেশ কিছু সময় নদীর পাড়ে বসে গল্প করি। আমি রিমাকে ওর বান্ধবীর বাসার ঠিকানা বলতে বলি। রিমা যেই ঠিকানা বলে শুনে আমি বলি, আপনি কবির আঙ্কেলদের বাসায় যাবেন? আরে অনু কবির আঙ্কেলের মেয়ে নাকি? আপনি চেনেন নাকি? আমিও তো সেখানেই যাব। ভালোই হলো, চলুন একসাথে যাওয়া যাক। বলে বাইকে উঠতে গেলে আমার মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি ডিআইজি স্যার কল করেছে। আমি রিমিকেও আসছে বলে একটু দূরে গিয়ে কল রিসিভ করে বলি,
জি স্যার, বলুন। ফাহিম, তোমার ইমেলটা চেক করো। কবির চৌধুরীর সকল অপকর্মের ডিটেলস আমি তোমাকে পাঠিয়ে দিয়েছি, আর সাথে তার একটা ছবি। আমি ঠিক আছে বলে ইমেল চেক করতেই নিজের চোখ বিশ্বাস করতে পারছি না। এটা তো আব্বুর বন্ধু কবির আঙ্কেল। স্যার, আপনার কথা ভুল হচ্ছে না তো? উনি তো আমার আব্বুর বন্ধু, আর উনি তো একজন বিজনেসম্যান। আমার কোনো ভুল হচ্ছে না ফাহিম। এই কবির চৌধুরীর মূল বিজনেস হলো হিরোইন কোকিং স্মাগলিং করা, আর আজকে রাতে প্রায় 10 কোটি টাকার হিরোইন আর কোকিং স্মাগলিং করবে তার নিজের বাসা থেকে। এর চেয়ে ভালো সুযোগ আর পাবো না। আমি 3 জনকে পাঠাচ্ছি, তারা সিভিল ড্রেসে ওখানে থাকবে। তুমি ওদের চিনো? আপনার কথা যদি সত্যি হয় তবে তবে ওনাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না স্যার। তোমার উপর আমার সেই বিশ্বাস আছে ফাহিম, তাই এই কেসটা আমি তোমার হাতে দিয়েছি। ঠিক আছে স্যার, আমি এখন ওনার বাসায় যাচ্ছি, আপনি ওদের পাঠিয়ে দিন, বাকিটা আমি সামলে নেব। বলেই কল কেটে দেই। কি বুঝতে পারছেন না তো? তাহলে শুনুন, আমি একজন পুলিশ অফিসার। লেখাপড়ার পাশাপাশি ছোট থেকে পুলিশের চাকরি করার ইচ্ছা আমার প্রবল ছিল। তাই মাস্টার শেষ করে পুলিশের ট্রেনিংয়ের জন্য আব্বু আম্মুকে ঘুরতে যাবার কথা বলে চলে যাই ক্যাম্পে। এতদিন আন্ডার কভারে ছিলাম এই গ্যাংটাকে ধরার জন্য। এতদিন সকল প্রমাণ জোগাড় করলেও এটা জানতাম না এর সাথে কবির আঙ্কেলও জড়িত। হঠাৎ রিমা ডাকে। কি হলো, এত সময় কি করছেন? সন্ধ্যা হয়ে গেছে, একটু পর অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো। আমি রিমার কাছে এসে বাইকে উঠে বসে রিমাকে উঠতে বলি। রিমা বাইকে উঠতেই বাইক স্টার্ট দিয়ে চলে আসি কবির আঙ্কেলের বাসায়। বাইক থেকে নেমে দুজনে বাসার ভেতরে যেতেই রিমা অনুর কাছে চলে যায়। পাশে তাকিয়ে দেখি 3জন অফিসার সিভিল ড্রেসে দাঁড়িয়ে আছে। আমি বলি, চারপাশে ভালো করে খেয়াল রাখো, আর কোনো রকম কিছু দেখলে আমাকে ইনফর্ম করবেন। 3জন ঠিক আছে বলে 3 দিকে চলে যায়। একটু পর জন্মদিনে পার্টি শুরু হয়, কেক কাটার পর্ব শেষ হয়। আমি অনুর সাথে দাঁড়িয়ে কথা বলছি। হঠাৎ অনুর আব্বু মাইক্রোফোন হাতে নিয়ে বলতে থাকে, সকল গেস্টদের এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আমার মেয়ে অনুর জন্মদিন। আমার বন্ধু বীরশ্রেষ্ঠ বিজনেসম্যান শরীফ শেখের ছেলে ফাহিম শেখের সাথে আমার মেয়ের এঙ্গেজমেন্ট ঘোষণা করছি। ওনার কথা শুনে আমি রীতিমতো অবাক। কি বলছে উনি সব? আব্বুর মুখে হাসি, আমাকে ইশারায় কাছে ডাকে। রিমির দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে আছে, চোখ মুখ কেমন পানিতে টলমল করছে। আমি স্টেজে উঠে বলি, সরি আঙ্কেল, আমি এই বিয়ে করতে পারবো না, আমি অন্য একজনকে ভালোবাসি। আমার কথা শুনে আব্বু আঙ্কেল সবাই আমার দিকে তাকিয়ে হা করে তাকিয়ে আছে। আমি রিমার কাছে গিয়ে বলি, এই যে দেখছেন মেয়েটাকে, ওর নাম রিমা, আমরা একে অপরকে ভালোবাসি। রিমা আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। আঙ্কেল প্রথমে রেগে থাকলেও আব্বু আঙ্কেলকে বুঝিয়ে বলে। আঙ্কেল চুপচাপ সেখান থেকে ভেতরে চলে যায়। একটু পর আমার মোবাইলটা বেজে ওঠে। স্যারে পাঠানো 3জনের মধ্যে একজন কল করে জানায় স্মাগলিং শুরু হয়ে গেছে। আমি আম্মুর কাছে রিমাকে রেখে আসছি বলেই ভেতরে গিয়ে একজনের থেকে রিভলভার নিয়ে ভেতরে গিয়ে দেখি স্মাগলিং চলছে। পেছন থেকে 4জন গুলি করতেই শুরু করি। সবার পায়ে গুলি করি। মুহূর্তে পুরো বাড়ি নিস্তব্ধতা এসে যায়। সবাই দৌড়ে ভেতরে এসে দেখে কবির আঙ্কেল সহ 8জন লোক মাটিতে পড়ে আছে। আব্বু এসে সব জানতে চাইলে আমি আব্বুকে সব বলি। অনু তার আব্বুর কাছে যেতে চাইলে আমি বলি, এটা ভুলেও করবেন না, যেখানে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকুন। একটু পর 3টা পুলিশের গাড়ি এসে বাসার সামনে থামে। 15 জন পুলিশ ভেতরে এসে আমাকে স্যালুট করেন। সবাইকে থানার ভিতরে নিয়ে যান, আমি আসছি। সবাইকে ধরে নিয়ে যায়। সবাই অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। আম্মু বলে, এসব কি ফাহিম? আর তুই পুলিশের চাকরি করিস কবে থেকে? কই আমাদের তো কিছু বললি না। এরপর আমি আব্বু আম্মুকে সব বলি। সব শুনে সবাই খুশি। অনু কান্না করছে তার আব্বুর অপকর্মের কথা শুনে। আব্বু আম্মু তোমরা বাসায় চলে যাও, আমি রিমাকে ওর বাসায় দিয়ে একটু থানায় যাব। আব্বু আম্মু ঠিক আছে বলে চলে যায়। রিমার দিকে তাকিয়ে দেখি আমার দিকে হা করে তাকিয়ে আছে। কি হলো, এমন করে তাকিয়ে আছো কেন? আপনি পুলিশ? আমাকে আগে কেন বললেন না? বললে আমার এতদিনের প্ল্যান সব নষ্ট হয়ে যেত। আচ্ছা এখন চলো, তোমাকে বাসায় দিয়ে আমাকে থানায় যেতে হবে। বলে রিমাকে ওর বাসায় দিয়ে আমি থানায় চলে আসি। থানায় আসতেই স্যার বলে, স্যার সব কয়টার ইচ্ছে মতো ধোলাই দিয়ে কাল কোর্টে চালান করে দিয়েন। স্যার ঠিক আছে বলে আমি স্যারকে বলে বাসায় চলে আসি। পরের দিন সকালে আব্বু আম্মুকে নিয়ে চলে আসি রিমাদের বাসায়। 2 পরিবার আমাদের বিয়ে ঠিক করে। রিমার আব্বু আম্মুর আমার সম্পর্ক শুনে তারা আপত্তি করে না। আগামী মাসের 5 তারিখে আমাদের বিয়ের দিন ঠিক করা হয়।
আজ সকল টিভি চ্যানেল লোকজন ডেকে আমার সবার সাথে পরিচয় করে দেওয়া হয়। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 1 মাস। আজ আমার আর রিমার বিয়ে। খুব ধুমধাম করে আমাদের বিয়ের কাজ সম্পন্ন হয়। আমি বাসর ঘরে বসে আছি। ফাহিম রুমে এসে দরজা বন্ধ করে আমার কাছে আসতে আমি উঠে ফাহিমকে সালাম করতে গেলে ফাহিম আমাকে ধরে বুকে জড়িয়ে ধরে। আমার শরীরে কারেন্ট বয়ে যায় ফাহিমের ছোঁয়ায়। আজ থেকে আমার একসাথে পথ চলা শুরু। এই পথ চলা কখনো থামবে না আমাদের। আজ থেকে তুমি আমার আলো, তুমি আলোর রশি, একটু রাগী একটু পাগলও। সত্যি আমাদের এই ভালোবাসা, তোমারই ছায়াতে থাকবো আমি এমন করি, ঠিক যেভাবে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে। আজ থেকে তুমি পাবে না নিজেকে আমার থেকে আলাদা। তুমি আমার শরীরের অর্ধেক অংশ। যতদিন এই পৃথিবীতে সূর্য আলো দিবে ততদিন আমি তোমার। আমার নামেই তুমি। তোমার আগে এই পৃথিবী কিছুই না। আমি ছাড়া তুমি আর হবে না কারোই। এতটা ভালোবাসো আমায়, যতটা ভালোবাসলে পৃথিবীর সব সুখ আমার হাতের কাছে থাকে। কখনো ভুল বুঝে চলে গেলে মরে যাব আমি। তোমার জন্য পৃথিবী ছেড়ে দিতে পারবো। তোমার নিঃশ্বাসের সাথে আমার নিঃশ্বাস না মিশলে আমি যে শ্বাস নিতে পারবো না এখন। আমি তোমাকে কতটা চাই তুমি নিজেও জানো না রিমা। আই লাভ ইউ ফর এভার। কিছুই নেই এই পৃথিবীতে আর চাওয়ার, তোমার মাঝেই আমার পৃথিবী। এখন আমার শুধু তোমার বুকেই শেষ ঠিকানা। তুমি ছাড়া এখন আমার বেঁচে থাকা সম্ভব নয়। এই চোখে তাকিয়ে দেখো, শুধু তোমার চেহারাই দেখতে পাবে রিমা। বলেই ফাহিম আমাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়ে আমার পাশে শুয়ে বুকে জড়িয়ে 4 ঠোঁট এক করে দেয়। ধীরে ধীরে দুজনে হারিয়ে যাই দুজনের মাঝে। এখানেই শেষ করছি আজকের মতো। আরও কোথায় যাচ্ছেন? ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার তো করে যান। আর কিছু সাবস্ক্রাইবার লাগে আমাদের 100কে সাবস্ক্রাইবার হতে। সো যারা এখনও সাবস্ক্রাইব করেননি সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালোবাসা অবিরাম। আল্লাহ হাফেজ।